ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাম্প্রতিক পাকিস্তান সফর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং বৃহত্তর আঞ্চলিক পরিবর্তনের একটি সুস্পষ্ট ইঙ্গিত। ইরান এখন পশ্চিমা, বিশেষ করে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে মুসলিম দেশগুলোর একটি নিজস্ব মালিকানাধীন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে চাইছে। এই প্রক্রিয়ায় মুসলিম ঐক্যর উপর জোর দিয়ে ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশরকে নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা ও অর্থনৈতিক জোট গঠনের কৌশলগত প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিবর্তিত প্রেক্ষাপটে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তান এখন আর শুধু পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষাকারী নয়, বরং একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যও দুই দেশের সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করার জোরালো বার্তা দেয়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান বর্তমানে তার পূর্ব ও দক্ষিণের প্রতিবেশীদের সাথে সম্পর্ক জোরদার করতে মরিয়া। এক্ষেত্রে ভৌগোলিক নৈকট্য এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সংযোগের সম্ভাবনার কারণে পাকিস্তান তেহরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। একই সঙ্গে অন্যান্য উপসাগরীয় দেশের ভূমিকার স্বীকৃতি দিয়ে ইরান বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে একটি আঞ্চলিক ভারসাম্য তৈরির বার্তা দিয়েছে। রাষ্ট্রগুলোর সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে ইরান ও পাকিস্তানের এই নতুন কূটনৈতিক সক্রিয়তা বহাল থাকলে তা সমগ্র মুসলিম বিশ্বের ভূরাজনৈতিক কাঠামোতে একটি দীর্ঘমেয়াদী ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।